মিস রুক্সি এরাও কি তোমার সঙ্গে যাবে নাকি? হ্যাঁ না অবশ্য ঠিক আছে, মানে এগের তো লাগবে এই যে ব্যাগটা ক্যারি করার জন্য। আর তুমি তোমার ভ্যানিটি ব্যাগটা হাতে ধরায় দাও না। এ কবি, ভবিষ্যতে আর কোনোদিন এইভাবে ধমক দিয়ে কথা বলবি না। কেন? আমাদের মিলতাল হয়ে গেছে। মিস রুক্সি, ধরো যে ঘটনা হচ্ছে, তুমি যদি এখন পুরুষ মানুষ হইতা তাহলে পরে তোমার সঙ্গে আমি কোলাকুলি করে ফেলতাম। কোলাকুলি করলে পরে লোকজন দেখতো যে তোমার সঙ্গে আমার মিল মহব্বত হয়ে গেছে। তুমি যেহেতু পুরুষ মানুষ না, সেজন্য তোমার সঙ্গে এই কোলাকুলিটা করা যাচ্ছে না। না সেটা তো আর সম্ভব হচ্ছে না। আচ্ছা ওই বিয়েতে কি মাইক বাজতেছে? এই যে মাইক বাজতেছে, শুনতে পাচ্ছ না? মাইক তো বাজতেছে, এটাই না বসালে তাহলে রেডিও ছাড়িয়ে দেবো না। ওই রেডিওতে যখন খবর বলবে তখন সাথে চ্যানেল চেঞ্জ করে অন্য চ্যানেলে চলে যাবো। এই মাঝে মাঝে অবশ্য এই মেয়েগুলো যেমন বকর বকর করে, এটিও বিরক্তিকর ব্যাপার। বেটা তুই এত 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 বকর বকর করা কি আছে? গান গাবি, গান ছেড়ে দে তা না। ওই যুগের হাওয়া লাগিছে আর কি। তা আমি উঠবো তোমাদের কোন গাড়িতে? কেন, যে গাড়িতে আমি বসবো তার পাশে তুমি বসবা। কারণ তোমার সঙ্গে তো আমার মিল মহব্বত হয়ে গেছে। এখন তো শুধু আমার দায়িত্ব একার না, তোমারও তো কিছু দায়িত্ব আমার মধ্যে আছে, তাই না? সেই 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 এই তোমারে মারতে গিয়ে আমি অনেক অন্যায় করে ফেলেছি। তুমি নিজ গুণে আমারে মাফ করে দিও। আমি জানি তুমি সেই রকম একটা গুণের মানুষ। আমি তোমার পাশে বসে যেতে কোনো সমস্যা নাই। বন্ধু তো বন্ধুকেই দেখবে, তাই না? মিস রুক্সি কি এসব কথা সত্যি সত্যি করছে না বানায় করছে? বিশ্বাসই তো করতে পারতেছি না। আচ্ছা এইভাবে কি দাঁড়ায় থাকবা? চলো। ও হ্যাঁ, চলো চলো চলো, যাই, দেরি হয়ে যাচ্ছে। চল। মাথায় টুপি পাগড়ি চারটা কিছু দেয়া লাগবে, যা নিয়ে আয়। ওরা চিন্তা করিস না, আব্বা নিয়ে আসবে না পাগড়ি। তুমি কোনটা আসলে? তুমি কোনে যাওয়া? নামো। ও মা, যাবো বিয়েতে যাব। তুমি না এতদিন ক্যাটরিনা আর সালমানের গল্প বলতা, আমি এখন থেকে ক্যাটরিনা। এই যে আরে রূপবানের পাঠ হবি না রে। যাও নামে যাও, তাড়াতাড়ি যাও। এই ধরে নামা দে। যাও। সে কি, এতদিন ধরে তুমি যা বলে আসছো এখন তো উল্টাই দিচ্ছ। উল্টাই দিচ্ছি কারণ আমার কোনো উপায় নেই। আমি কেন নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে কোপ দেবো নাকি? কোনোদিন দেবো না। এ মিন্টু, তোমার ভাই বলে এখন থেকে আমার সাথে আর কোনো শত্রুতা করবি না, মিলেমিশে থাকবি। তুই এরকম করতেছিস কিসের জন্য? এ ভাই, এই এত করে যখন চাচ্ছে নিয়ে চল না, কি হবে? এ বিয়ে কি আমার না তোর? তোর বিয়ের সময় এরকম একখান 70 নিয়ে যাইস, তখন দেশ কিরম অবস্থা করে। আমি নেবো না। এই নাম নাম তুই। হ্যাঁ মিন্টু, তুমি তো কালকে বলে আসলে যে ভাইয়ের বিয়েতে আমি যেতে পারবো, আর এখন তোমার ভাই এরকম করতেছে কিসের জন্য? হ্যাঁ, তুমি তো বললে শত্রুতা শেষ, মিলেমিশে থাকবো। দেখো মানে এখন আমি আর কি করতে পারি কও? আমি মিলেমিশে থাকার কি আছে? আমি বিয়ে করবো, আমি আমার বউ নিয়ে আমার মতো থাকবো, তুমি তোমার মতো থাকবা। দুনিয়ার সব জায়গায় যেরকম হয় সেরকম, আমার মিলমিশের কি আছে? উর্মি, মিয়া ভাই যখন নিতে যাচ্ছে না তখন কি আর করবা? যাও, নেমে যাও নেমে যাও। এই তোরা না আসলে ছোট লোক, তোকে মন বড় না। যা যা, ভাইয়ের বিয়েতে যা। তোর ভাই বিয়ের আগেই তার শ্বশুর বাড়ির ভাতের হিসাব করতেছে। মুড মুসাং তো ভালো মনে হচ্ছে না রে। কি করিয়ে বসে, আবার কোনো ঝামেলা লাগায় নাকি? আরে কি ঝামেলা লাগবে? যা করতে পারে করুক, বিচার চিন্তা করিস না। যদি ওই বাড়ি গিয়ে আবার হাজির হয়? আরে হাজির হবে কিরাম করে? ওকে চেনে নাকি? আর চিনি পারি বা কি? হ্যাঁ, ও কিরাম করে যাবে? ওকে উড়ে যাবে? আমরা মাইক্রোবাসে করে সেই করে চলে যাবো। তুই শরবত খাতে খাতে কাবিন নামা লেখা হয়ে যাবে, তুই কবুল করে ফেলবি। বেশ, তুই যেরকম করে করছিস তার তো মনে হচ্ছে 1-2 ব্যাপার। আচ্ছা ঠিক আছে। এই ড্রাইভার ভাই, এই খুব টাইমে যেতে হবে কিন্তু, ভালো করে একদম উড়ে উড়ে চলে যাবো 1:1। ঠিক আছে, চিন্তা করিস না। তোর বাপ কি করিছে? তোর বাপ কি করিছে? যারা জামাই জনরে ভাইজে রেখেছিল তাদের আইনে মাইক্রোতে আগে উঠাই রেখেছে। আমি তোরে রাখবো না, আমি তোরে রাখবো না। আমি তোরে তোর বাপের বাড়ি রেখে যাব। তোর ছেলেরা যারা ভাগে আছে তোর, তাকে রেখে যাব। চল চল। আমি কি করেছি? আমি কি করেছি?
ভালো মানুষ বিয়েতে যাচ্ছে, রাখবো না কেন, কি করেছি? তোরে আমি বউ বলবো না শালি বলবো কিছুই বুঝতে পারছি না। এই ওই যে রুকসি না ফুকসি, এই মেয়ে তো আমাকে বাইন্ধে রেখেছিল। তোর বাপের কত বড় সাহস, আমি বড় জামাই, আমার কোনো খবর নাই, তার এনে মাইক্রোতে বসায় রেখেছে। তোরে আমি রাখবো না, এটা ফাইনাল। তোরে আমি তোর বাপের কাছে রেখে যাবো, চল চল। এই আমার কেমন লাগতেছে? তুমি তুমি তোমার যা ইচ্ছা তুমি তা করো, আগে ভালোই আমার ভাইয়ের বিয়েটা হয়ে যাইতে দাও প্লিজ। তুমি এরকম করো না। ওরে ভালোই তুই তোর ভাইয়ের বিয়েতে, আমি এর মধ্যে নেই। আব্বা বলেছে বিয়ে শাদিটা হয়ে যাক, তারপর সব সম্পত্তি ভাগ করে দেবে। ওই যে নড়াইল শহরের জমিটা ওটা তো তোমারই দেবে বলেছে সত্যি? বলেছে। আমি কিন্তু ঠিক করেছি, নড়াইলের ওই জায়গাটাতে না 7 লাখ বাড়ি বানাবো। প্ল্যান পাস করে রেখেছি, সব কিছু ঠিকঠাক। 7 তলার উপরে একটা সুইমিং পুল করব। আমরা দুজন মিলে সকাল বিকাল সেই সুইমিং পুলে সাঁতার কাটবো। আরে ছেলে পেলেদের তো সাঁতার শেখালাম না, সেই জন্যই আগে সুইমিং পুল বানায় সেইখানে সাঁতার শেখাবো। ঠিক আছে? ঠিক আছে, চলো চল। এই যদি মিথ্যে বলিস তালি পরে আমি কিন্তু তোরে রাখবো না, তোরে তোর বাপের বাড়ি রেখে যাব, তুই সেখানে পয়সা মরবি। কথা ঠিক না হলে কিন্তু অসুবিধা আছে। আচ্ছা লক্ষ্মী সোনা, সব কথা ঠিক। চলো তাহলে আব্বা বলেছে না জমি দেবে। ইতারা কত হারাম ইতারা। এই তোরে আমি রাখুম না। কি হয়েছে তোমার? হ্যাঁ, কথা নেই বার্তা নেই, আমি এসে খারাইছি আর তুমি আমার কষ্ট, তোমার আমারে রাখবা না কিসের জন্য? তোরা আমি রাখুম না ইতারা কথাই হইতেছে। তোরা আমি রাখুম না, যেই তো আমি একবারও ফালাইছি তো আমি খাইতে পারুম না, রাখুম না তোরে। আই হাসেম, ফাইজলামি বাদ দাও। আমি কিন্তু এখন তোমার কাপড় চোপড় নোংরা করে দিবানি, তখন কিন্তু গোসল করে নতুন কাপড় পরে তারপর বিয়েতে যেতে হবে না। কিরা তার বউরে কি করছে সেটা শুনে তোমার খুব লেজ বের হইছে না? তোমার কিন্তু লেজ ধরে গাছে ঝুলাই দিবানি। গোসলের পর আমি একই কথা কমু, যেই তুতু আমি একবার মাটিতে ফেলাইছি সেই তুতু মাটির থেকে তুলে না খাইতে পারুম না, এটা আমার শেষ কথা। যাও মা। ওই তুই কি করলি তুই? হ্যাঁ, তুই তো নানান পদের বউ দেখছিস তাই না? ভালো বউ দেখছিস, কলার ধরা বউ দেখছিস, খারাপ বউ দেখছিস, কান্দুনি বউ দেখছিস। হ্যাঁ, কত আমি কোন পদের বউ? আমি কোন পদের বউ? আমার অপমান করিও না, চতুর্দিকে মানুষ আর দিকে তাকিয়ে রয়েছে, প্লিজ আমাকে ছাড়িয়ে দাও। তোর অপমান না, আর তুই যে আমারে কইলি যে তুই আমারে রাখবি না, সেটাতে আমি অপমানিত হইনি। হ্যাঁ, অপমানিত হওয়ার অধিকার কি শুধু তোর আছে? আমার কোনো অধিকার নাই। দেখো আমার মনে ভুল হইয়া গেছে, ইতা মনে স্লিপ টাঙের মতো ভুল হইয়া গেছে। আমার আসলে বলা উচিত ছিল যে তুই আমারে রাখিস না, আমি তোর যোগ্য না। ইতা আমার আবেগে ভুল হয়ে চলে এসেছি। এই আবেগে বলে ফেলেছিস মানেটা কি? হ্যাঁ, তুই না আইন কানুন জানা লোক। হ্যাঁ, অন্যায় দেখলে তার প্রতিবাদ করবি না? করবি না তুই? অবশ্যই। হ্যাঁ, করছিস না অবশ্যই হরাইতে উচিত। আসলে হয়েছে কি, তা মানে তুমি তো সবসময় আমার উপর যে পরিমাণ নির্যাতন করো, আমি তো একবারের জন্য প্রতিবাদ করে আইন কানুনের জায়গা বলতে পারি না, কেস করতে পারি না। মনে করো যে তুমি যে পরিমাণ আমার নির্যাতন করো, আমি তো পুরুষ নির্যাতন দিয়ে তোমার নামে একটা কেস টুকিয়ে দিতে পারি না। এটা আমি কিভাবে বলি মানুষের কাছে শরম পাবো? হ্যাঁ, তুই কি করলি? হ্যাঁ, তুই সে প্রথমে আমারে কলি যে তুই আমারে রাখবি না, সেটা তুই অন্যায় করিসনি। হ্যাঁ, তুই কিভাবে আমারে কথা কলি? তুই কিভাবে কলি? তুই কোন সাহসে কলি তুই আমারে ছাড়ি দিবি? তুই কোন সাহসে কলি তুই আমারে ছাড়ি দিবি? আবেগে বলিয়ে বলাইছি, এটা আমার ভুল হয়েছে। তুই আবেগে কইছিস না? তোর আবেগ আমি ছুটাচ্ছি। কিতা খুঁজো তুমি? তোমার ফায়ার স্যান্ডেল তো তোমার ফায়ার লগি আছে। কিতার কাছে করতেছো তুমি? কিতার কাছে করতেছো তুমি? না এমন সাহায্য করিও না, তুমি এমন সাহায্য করিও না। তোমার স্বামী মরিয়া যাইব,
আমি একটা ভুলও করি আলাইছি, আবেগের ঠেলে একটা কথা আমার মুখ থেকে বাইরে হয়ে গেছে। এটা তো আমি চাইলেও এই কথা আমি মুখের ভিতরে ঢুকাইতে পারব না। এটা তো বন্দুকের মতো, গুলি বাইরেও জানো, লগে লগে গুলি তোর বন্দুকে ঢুকানো যায় না। মনা তুমি কেন বোঝো না? হয়তো মাফসা মাফসা, তুই আমার কাছে মাফসা। অবশ্যই তোমার কাছে আমি মাপ চামো। আমরা বিয়া খাই অনের পরে তোমার ভাইয়ের মধ্যে মাপ চাই, আমি ভাও মেসেজ করিয়ে দিব। ওর বিয়ে আজকে তোরে আমি সাইজ করুম, তারপর তোর একদিন কি আমার একদিন, তুই আমার সাথে না 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 না, এমন করিও না। ওমা আমা আমা হাঁটি ভেঙে গেছে, না এমন করিও না। আমি আর বিয়েতে যাব না, তোরও জাতি হবে না। আমি তোরে মাফ করে দিছি, কিন্তু তোর সাথে আমি সংসার করব কিনা এটার একটা ডিসিশন নিতে হবে। কারণ তোর মতো বলৎসলৎ প্রকৃতির মানুষের সাথে সংসার করা যায় না। আমি আমার জীবনে কখনো বলদ ছিলাম না, কিন্তু হঠাৎ করিয়া তোমার উষ্টা লাত্তি খাইয়া গেছু বেচু খাইয়া কেন জানি বলদ হয়ে গেছি। আমি গীতার বলদ হয়েছি আল্লাহ তুমি জানো, আর আমারে বলদ বানাইও না। তাই না? যখন বলদ হয়েছিস তখন যা ষাঁড় গরুর সাথে যে সংসার কর গিয়ে। হ্যাঁ, কত বড় সাহস আমারে কইছিস যে তুই আমারে ঘরে রাখবি না? আরে বেটা, তোরে আমি রাখবো না। তুই যা, তুই আমাদের বাড়ি থেকে বের হ। গুড বাই, যা। কত বড় সাহস! এই তুই কোন সাহসে কলি রে আমারে? কোন সাহসে কলি তুই আমারে ঘরে রাখবি না? কোন সাহসে কলি? আমি তো প্রতিদিন তোমার এই কথা বলি না বউ, আমি লাইফে ফার্স্ট তোমাকে এই কথা বলছি। আমার জমির দোস্ত সব সময় তার বউকে এই কথা বলে, আর তার বউ কি সুন্দর করিয়া থাকে কান্দিয়া কাটিয়া ম্যানেজ করিয়া লাই। আমি একবার তোমার কাছ দিয়ে কান্দিয়া কাটিয়া চাইছিলাম, একটু কান্দিয়া কাটিয়া আমার শোনাও না বউ, একটু আমার ম্যানেজ করো না। ইতে আমি দেখতে চাইছিলাম বউ, ইতেই আমার দোষ, ইতেই আমার আবেগ। ও, আমাদের চোখের পানি দেখতে তোমাদের ভালো লাগে না? সেই জন্যে তোমরা পুরুষরা নারীদের উপরে নির্যাতন করো। হ্যাঁ, দাঁড়াও, আমি পুরা বাংলাদেশের সব নারীদের একত্রিত করব, এই নির্যাতনের প্রতিবাদ জানাবো, সোচ্চার হব। হাসনা, কি হয়েছে মা? ও মা, কি সুন্দর সাজগোজ করে বাইরে হলি, রাস্তার মধ্যে আবার কি হয়েছে যে আবার বাড়ির মধ্যে ফিরে আসছিস? আম্মা দেখেন না আপনার মায়া আমার সুখে কিরকম জাজিমের মতো খারাপ ব্যবহার করতেছে। ও মা, আচ্ছা ঠিক আছে আমি চুপ আছি, তুমি বলো কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে? জানো ও আমারে কি কইছে? কি কইছে? ও কইছে ও আমারে আর রাখবে না। ওই যে বড় দুলা ভাই আমারে কইছিল যে তোরে আমি রাখবো না, তোরে আমি রাখবো না। এই কথা শুনে ও লাভ দিয়ে আমারে কয় তোরে আমি রাখবো না। কও মা, কও, তুমি কও। সি 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 সি। আমি তোমারে স্পষ্ট করে কয়ে দিচ্ছি, তুমি খবরদার কারো মেয়ের সাথে কোনো আমার মেয়েকে কোনো তুলনা করবে না। আমার সাদের টুকরোর মতো মেয়ে। ফের চাঁদের টুকরা আম্মা? হ্যাঁ আপনার মায়া চাঁদের টুকরা? ইয়েস ইয়েস, হয় 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 হয়, আপনার মায়া চাঁদের। আমার এই সাদের টুকরোর মতো মেয়ে। তুমি কি জানো যে তারে বিয়ে করবার জন্য এই যে আমাদের বাড়ি দেখতেছো, লাইন ধরে সব পাত্র দাঁড়ায় থাকতো, আমরা দেইনি। এটাই তো মনের কথা, এত সুন্দর মাইয়া আর লাইন ধরবো না, গেলে 250 কিলোমিটার লাইন ওনের কথা ছিল। আর আমার মেয়ের কোনো কলঙ্ক নেই, সাদের কলঙ্ক থাকতে পারে। আমার সেই মেয়ে, এখন তুমি দোষ ধরতেছো? সেই সব ফুলা বাদ দিয়া এই কালো নারীর সাথে আমার বিয়ে দিছো। গরিবের জন্য মাটির এই দোহাটি, ইতার লাগি তো আমি তোমার কাছে চলে আইছিলাম। আমার একটা আবেগের কারণে ভুল হয়ে গেছি, এটা আমার আবেগের ভুল। হয়েছে বাবা, বুঝেছি। এবার তোমার আবেগ একটু সামাল দাও দেখি। এবার দুলা ভাই আপনার আবেগটারে প্যাকেট করে রেখে দেন, আর বুঝেন কেমন লাগে। কোনো আবেগ প্যাকেট করতে হবে না। জবা, তুই যা, ওর কাপড়ের ব্যাগ নিয়ে আয়। আর তুই এক্ষুন আমাদের বাড়ি থেকে বেরোবি। আর আমি এখন থানায় যাব, তোর বিরুদ্ধে যৌতুক নারী নির্যাতনের মামলা করব। তুই না কইছিলি যে এই সব মামলায় সহজে জামিন হয় না? আমি জামিনের দিন বড় উকিল ধরবো, বড় উকিল। তারপর তোর জামিন আমি আটকাবো, তোরে আমি আর জামিন নিতে দিব না। তুই নারীর উপর নির্যাতন করস না? তুই নারীর উপর নির্যাতন করস? তোর এত বড় সাহস! যাবা, তুই যা। আপা তুমি দাঁড়াও, আমি তার গট্টি গুট্টি সব নিয়ে আসতেছি, তারপর তারে বাইর করে দিয়ে আমরা বিয়েতে যাই, সেরকম লেভেলের মজা করবো না, ঠিক আছে? আমি যাচ্ছি। না আম্মা, জবাকে আটকা দেন আম্মা, এটা আমার এত বড় ভুল হয়েছে আম্মা। আর জীবনে এত বড় ভুল হবো না।
আমি আমার জীবনে আপনার কাছে একটা শেষ চান্স চাইতেছি আম্মা। নুন দিয়া ভাত খেয়ে আপনার এখানে করিয়া দেখো, শেষবারের মতো আমি মিনতি করতেছি, আর জীবনে এত বড় ভুল করুন না আম্মা। আম্মা জমারে আটকান আম্মা। আম্মা আমি মাপ চাইতেছি আম্মা, আর এত বড় ভুল করুন না। আই লাভ ইউ। না এটা ভুল হয়েছে। আই লাভ ইউ, আমার মাপ করে দাও আম্মা। দেখেন আপনার জামাইয়ের মাথা কোনো ঠিক নাই, কারা কি বলতেছে। আচ্ছা বুঝেছি। ও হাসনা, মাথা ঠান্ডা করমা। এই জবা থাক, আর যাওয়ার দরকার নেই। হ্যালো, হ্যাঁ কি করছেন? মেয়ে ভেগে গিয়েছে, বিয়ে হবে না কনফার্ম? আপনি মেয়ের কিটা ভাই? চাচা চাচা আপনি কি খাবেন কোন দেখি? কয় কেজি মিষ্টি খাবেন? আরে না না, আমি দুঃখ পাইনি, আমি খুশি আছি। আমি খুশির সাগরে ভাসতেছি, সাঁতার কাটতেছি। আপনি বলেন আপনি কয় কেজি মিষ্টি খাবেন? আমি তখন আসতে পারবো না, ব্যস্ত আছি। শোনেন, সামনে শনিবারে বুঝছেন, আপনি নড়াইল কোটে বট গাছটা আছে না, বট গাছের নিচে আসবেন। আমি আপনার 10 কেজি মিষ্টি কিনে দেবো, সত্যি বলতেছি চাচা, সত্যি। রে এই খুশি আমি কোথায় রাখি? আরে খুশি উদযাপনের জন্য তো লোকজন দরকার, লোকজন করে। বউয়া শালির আগে খবরটা দিয়ে আসি। আম্মা আমার আবেগ শুধু খালি এখান থেকে বাইরে হয় না আম্মা। আমার আবেগ বাইরে হওয়ার যথেষ্ট কারণ ছিল আম্মা, সঙ্গত কারণ আপনি বলতে পারেন। কারণ আমি যখন দেখলাম যে বিয়ার গাড়ির পাশে কারা, সেই দিকে বিয়ার গাড়ির পাশে রুকসি এবং তার সাঙ্গ ভাঙ্গ মোস্তানরা বিয়া খাইতে যেতেছে, এটা কেমন কথা? ওমা রুকসি কিডা? চিন্তা করে দেখেন মা, আপনার মা এই হচ্ছে রুকসিরি চিনে না, তাহলে তারে এখনো বিয়েতে নিয়ে যেতে হবে, আপনি সেটা আমাকে আগে বলেন। আরে বাবা, কারি নেবে না নেবে তাকে তোমার কাছ থেকে শুনতে হবে নাকি? তুমি জানো না, তুমি বোঝো না গো প্রিয়া, এই রুকসি আমারে এবং আমার বন্ধু জমির দোস্তরের কাছে লগা বান্ধা রাখছিল। এখন তুমি বলতেছো তারা চেনো না। আমরা আব্বার পক্ষ থেকে গেছিলাম তার বিরুদ্ধে মামলা করতে, এখন তারে তোমরা বিয়েতে দাওয়াত মাওয়াত দিয়ে মুরগির রোস্ট খাওয়াইবা, এটা কেমন কথা? আম্মা আপনি বলেন, আমাদেরকে এই বিয়েতে যাওয়া সাজিয়ে কিনা বলেন। কি এত বড় ঘটনা? এই তোমার মারতে গেছিল কিডা? কিডা কও, একবার কও, আমি তার খবর করে ছাড়বো। হ্যাঁ আমারই সিনায় দাও, আমি হাসনা হেনা। আমি যদি সেই মায়ের চুলের মুঠি ধরে গাড়ি থেকে টাইনে না বের করছি, আমার নাম হাসনা হেনা না। চলো চলো, এটা আমার আগে হইলেই তো আমার এত মায়ের খাওয়া লাগতো নি। ও মা হাসনা, করছিলাম কি, এগুলো তো মনে কর বহু আগের ঘটনা, বাদ দে, এইসব নিয়ে আর কোনো ঝামেলা বাঁধাস নেই। তাহলে তোর আব্বার খুব হয়ে যাবে মা। সে আমার খুব রিকোয়েস্ট করে কয়েছে যে এই কটা দিন এই বাড়ির পরে যাতে কোনো রকম ঝামেলা না হয়। আম্মা হ্যাঁ আপনারা কি শুরু করছেন? তাই বলে কি আমাকে বাইন্দা রাখার প্রতিশোধ কি কেউ নিতে পারবেন? আম্মা কি তার কথা কোন আপনারা? এত বড় জালিমের বাচ্চা কেন আপনারা হইছেন? মারিয়ালান আমারে, ফাটা পুতা দিয়ে আমার ছেচে মারিয়ালা, ভালো লাগে না এসব জীবন। আপনারা যেমন প্রতিশোধ দিতে পারেন নাই, এমনকি আমি নিজেও প্রতিশোধ দিতে পারি নাই। ইতা বুঝি আমার বউ প্রতিশোধ নেওয়ার জন্য ফাও বাড়াইছে, এখন সেও পারতেছে না, আপনারা বাধা দিতেছেন। তাহলে কি করুম? এভাবে কি আমার জীবনটা নষ্ট হয়ে যাবনি? কি হয়েছে? দুলা ভাই ইয়ার কি করতেছেন নাকি? আপনার এই রাইখে কিন্তু গাড়ি চলে যাইতেছে। আরে কিসের আবার খুশি লাগছে? আমারে তোলো করতেছো কেন? উঠো। আরে কি হয়েছে আমারে খুলে কবা? তোর ভাই যে মেয়েরে বিয়ে করতে যাচ্ছে, সে মেয়ে আরেক সামরার সাথে ভেগে গেছে। কি কি শুনলাম আমি? হায় হায়, আব্বাজান ভাইজানের বিয়ের জন্য জায়গা জমি বিক্রি করে কত টাকা খরচ করিল, আর
এই বলে বাইকে গেছে। আমি মারে কেন এই খবরটা দিব বাবু, কি করবো বলো না। হাই, তুমি কোত্থেকে শুনেছো? প্লিজ আমারে বলো। কোত্থেকে শুনেছি? শালার দুলা ভাই, আমার ভাইজানের বিয়ে বাইকে গেছে আর তুমি আনন্দ উদযাপন করতেছো। এ বাবু, তুই সব দাবি ছাইড়া দে, আজ তোর গলা টিপে আমি মাইরা দেব। আমি কোর্ট কাছারির লোক, আমারে হুমকি দিবি না, একেবারে মামলা করে দেব। মামলা করে দিবে? তুমি এই জীবনে পারবে না, পরকালে তো আরো পারবে না। তোমারে ডাকছি তো। আরে আরে সান না। তুই কিরম শালি রে? দুলা ভাইয়ের গায়ে হাত তুলস? কি করবো? আমার ভাইজানের বিয়ে ভেঙে গেছে আর সে হাইসে গইরে মইরে একেবারে আনন্দ উদযাপন করতেছে। আরে সে কি ভাইয়ের বিয়ে ভাঙছে নাকি? তার উপর এত ক্ষোভ কেন? আরে তুমি তো দেখি তার সাইড নিচ্ছ। শোনো, সে দুলাভাই হয়েছে তো তার কি হয়েছে? আমি তারে মিয়া ভাই, ছোট ভাই, যারে খুশি তারে দিয়ে মায়ের খাওয়াবো। চিনো না আমারে? আর শোনো, তুমি যদি বেশি প্যান প্যান করো তো তোমারে ধরে দিবানে, দেখে নিব আমি। কি করলো এটা? হাই, ছোট মুখে এত বড় কথা। এই মেয়ে তো কোনো বড়দের সম্মানই করা শিখতেছে না। ওরা না একটা মাইট দেয়া লাগবে। একটু আগে যখন আপনারা আপনার জামাইরে গাড়ির বস্তা প্যাকেট করে পাঠাই দিতে চাইছিলেন, যখন আপনারা দেখলেন সিডোর আইলা বান তুফান সবকিছু মোকাবিলা করিয়া এই জামাই এসে আবার ঘুরিয়া দাঁড়াইছে, তখন আবার বাধা দিলেন কেন? আপা শোনো, বিয়েটাকে হয়ে যাক না, তারপর প্রতিশোধ নেওয়া যাবে না, ও তো চলে যাচ্ছে না। তাই তাই ঠিক কইছিস। শোন, তোরা এখন যা, বিয়ের কাজটাকে শেষ হয়ে যাক, তারপরে এই নিয়ে বিচার সালিশ বসানো যাবে। আম্মা, শত্রুর সঙ্গে বসিয়া মুরগির রোজ খাইয়া তারপরে শত্রুর সঙ্গে আবার মারামারি হরণ যায় না। খাওনের আগে তারে মাইট দেওয়ানোর খাম, গরমে গরমে খাম করে এলাম লাগবো। আচ্ছা, তোমরা তারা এত ভয় পাচ্ছ কিসের জন্য? সে কিডা? কিডা সে? কিটা? লিডার 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 লিডার। কিসের লিডার? গরু না ছাগলের? না না, সেই ধরনের লিডার না, এটা হচ্ছে তোমার তেনা মার্কা নেতা লিডার। সে আবার নেতা নাকি? তা আবার মহিলা নেতা? তাহলে তারা একবার দেখা লাগে। চলো। না না না, কইছিলাম কি, জীবনে অন্তত একবার তোর আব্বার কথাটা একটু রাখ। তোর আব্বা তো আমার কাছে ওই কাঁদো কাঁদো হয়ে কয়েছে যে, দেখো ছোট, যদি এই বিয়ের মধ্যে আমার ছেলে মেয়ে কোনো ঝামেলা করে তাহলে কারণ আমার দুই চোখ যেদিকে যায় সেদিকে বাইর হয়ে যাব। আর তাহলে তো আবার কোনোদিনই সম্পত্তির ভাগ পাবো না, কারণ সে আব্বা যদি ফিরে না আসে তখন তো আব্বা নিখোঁজ নিরুদ্দেশ। আর আব্বা না আসলে সম্পত্তি কোত্থেকে পাবো? হ্যাঁ, আব্বা তো নিখোঁজ নিরুদ্দেশ, আব্বা তো মৃত না। আর এটা কিন্তু আইনের কথা। তা অবশ্য তুই ঠিকই কয়েছিস। আই শোনো, বিয়েটা খায় আসি, তারপরে ওই মেরে আমি দেখবানে। আমি হচ্ছি হাস না, হে না? ওই মেয়ের চুলের মুঠি ধরে যদি গ্রাম ছাড়া না করছি, আমার নাম আমি বদলায় রাখবানে। আরে ওগের বাপ যদি মরার ভান করে, তারা এমন করবে না কিসের জন্য? কি রে? এই সর্বনাশ হয়ে গেছে, এই সর্বনাশ হয়ে গেছে। এই কি সর্বনাশ হয়েছে? এই তোর ভাইয়ের গাড়ি কি উর্মি কোপ দিয়েছে নাকি? আরে শোন শোন, তোর দাদাকে কিন্তু উর্মির দাদা ঘাড়ে কোপ দিয়ে নামাই দিয়েছে। কি হয়েছে বল? ওমা শোনো, এই যে মেয়ের সাথে ভাইজানের বিয়ে ঠিক হয়ে গেছে, সে মেয়ে পালাই গেছে, আলেকজান্ডার হাত ধরে পালা গিয়েছে। এই কইস কি? এই কইস কি? তুই কি কইস? কি হবে রে? আল্লাহ রে! চাচি, 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 এই কি হলো? এই চাচি, চাচি, এই পানি আন। চাচি, এই চাচি, এই কি হলো রে? চাচি, এই চাচি, কি হইলো? চাচি, এই শাপলা, এই তোগের বাড়ির এই যে কুড়ি মানুষ, এরা সব কই মরিছি নাকি কোথাও গিয়ে? আরে সবাই তো আছে ওই বিয়ের ধান্দায়, মাইক্রো তো উঠার জন্য পারাপারি লাগাই দিছে। আমি তো ওই রাস্তার ধারে থেকে খবরটা শুনে তারপরে চলে আসলাম। আসার সময় তাদেরকে বইলে আসবি না? আরে তাগর শোনা, তারা শুনবে না, আমি তো মারে আগে বলতে আসলাম। ও চাচি, চাচি, কি হলো চাচি, 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 এই তো তাকে চাচি। দবিরুল, ওরে দবিরুল, আমার ছেলের বিয়ে ভেঙে গেছে, আমার ছেলের কি হবে রে দবিরুল?
আমার ছেলের কি হবে রে, আমার ছেলের বিয়ে ভাইছে রে। চাচি তুমি একটু থামো, এত বিলাপ করতেছো কিসের জন্য? আর ছেলে তো মরে যায় না, এরকম 14টা বিয়া ভাঙা যায়, আবার বিয়া হয়, কোনো সমস্যা হয় না। ওরে দবিরুল, আমার ছেলের উঁচু মাথা নিচু হয়ে গেছে রে। আর একটু হয়েছে অবশ্য সেইটা। এই কি খবর? খুব আনন্দ দেখতেছি। হ্যাঁ, এই তোমার শালার বিয়ের খবর কি? কও চাচা, একটু পদ ধুলি দিন দেখি। এই খারাপ 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 খারাপ, পায়ে তো ধুলে নেই, খারাপ। এই নাও, পা ধুয়ে ফেলেছিলাম, নাও। শালা তো দেখতেছি আমার উপর দিয়ে কিছু কওয়া যাবে না, এক তুড়িতে বিয়ে ভাঙিয়ে দিয়েছে, আবার আমার না মাইরে টেরে ফেলে। এ বাবু, এই নেও না কেন? পায়ে ধুলেও আছে, কাদাও আছে, নেও 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 নেও। এই চাচা করছিলাম কি, এ কাদা কি কোনো কাজে লাগবে? এই বাপু, এই পাউডার হিসাবে বা ক্রিম হিসাবে মাখলে তোমার চেহারাটা ভালো হবে। তাহলে পরে এক কাজ করেন চাচা, এ কাদার ক্রিম আপনি গালে মাখেন, কারণ আপনার চেহারা আমার চেয়ে খারাপ। এই কি কও তুমি? চাচা যাই হোক, আপনি তুড়ি মেরে মন্ত্রতন্ত্র দিয়ে বিয়ে ভেঙে দিয়েছেন, এতে আমি অনেক খুশি। কি বিয়ে ভেঙে গেছে? এ বাবা, আমি কইছিলাম না এ বিয়ে হবে না। শোনো, আমি মন্ত্রতন্ত্র জানলেও এসব বিয়ে ভাঙার মতো আমি বাজে কাজ করিনি। কারো বিয়ে ভেঙে দেওয়া মানে তারে একেবারে পথে বসায় দেওয়া। আর বিটা মানুষের বিয়ে ভেঙে গেলে তার তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। এ চাচা, সেই ব্যবস্থা করেন দেখিনি? শরিক কমে গেলে জমির ভাগ তো বেশি পাবানি, আরে টাকা পয়সা আমি দেবানি কিছু। ওই কি কইলি? কি কইলি তুই? আমার ভাইজানের মাইরে তুই সম্পত্তির ভাগ বাড়বি না? তোর আজকে এ চাচা চাচা, মন্ত্র পড়েন মন্ত্র পড়েন মন্ত্র পড়েন। এ চাচা, এ মেয়ে মানুষ দেখলে কি মন্ত্র কাজ করে না নাকি? তোরে আজকে বাড়ি নিয়ে যাই বাইন্ধে রাখবো। এ চাচা, পালাবি না? পালাবি না? এই আমি তোর বোনকে রাখবো না নি। তোর বোনকে তোরা খাওয়াবি, তোরা পড়াবি। আমি অনেক খাওয়াইছি, অনেক পড়াইছি, আমি বাড়ি গেলাম। বাড়ি চলে যাচ্ছিস না? তোর আজকে খবর আছে, রাখবি না? দাঁড়া, তোরে দেখাচ্ছি, দাঁড়া। পালাই চলে গেছিস না? দাঁড়া, দেখাবো মজা। ইস, কি করবো এখন? মার কাছে যায় তো এসব কথা বলা যাবে না নে। আর আব্বাজান গেছে সেই মেয়ের বাড়ি, কখন আসবে কোনো ঠিক ঠিকানা নাই। কারে কব? ভাইজান তো কান্তে কান্তে মনের জ্বালায় কোথায় যেয়ে বসে আছে কে জানে। কি করবো আমি এখন? এটা ধুইরা করবোটা কি? নতুন কোনো খবর আছে নাকি? ছোট মা, নতুন কোনো খবর নাই, পুরানো খবর ঝালাই দিয়ে আসিছি। আমি জাইনা ফেলেছি আমার ভাইজানের বিয়েটা কে ভাঙিছে। কিরা ভাঙিছে? কিডা করিছে? হ্যাঁ, এরকম সর্বনেশে কাজ আমাকে সঙ্গে কিডা করিছে? কিডা কিডা কি জানিস এসেছিস? হ্যাঁ, কিডা করিছে? কিডা করিছে? মা, ওই যে মহসিন চাচা, ওই মহসিন চাচা তার সাথে মিলে। তার সাথে কিডা আছে আমি তখনই বুঝেছিলাম। শোন ছোট, গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার চেষ্টা করবি না। তোর ছেলে মহসিনরে দিয়ে বিয়ে ভাঙার গুণ করাইছে। সি 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 বুবু, এই কথা তুমি কত বললে? আমার ছেলে সে কত খুশি হয়েছে, তার বড় ভাইয়ের বিয়ে হচ্ছে। সে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে সবাই দাওয়াত করে আসিছে। আর ইরাম কথা তার নামে তুমি কত বললে? তোমার মুখে আটকালো না বুবু? তুই থাম। সারা জীবন তুই গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালিছিস। তুই যেমন হয়েছিস তোর ছেলে পেলেও তাই হয়েছে। বড়ম্মা, জামাই হিসেবে না, ছেলে হিসেবে কথা বলতেছি। পুরা কথা না শুনি, অর্ধেক কথা শুনিয়া ফ্যাট করে ব্রেক ড্যান্স দিয়ে উঠেন না। এটা খুবই খারাপ। আই তুমি থামো তুমি। কোন গাঙের পানি কোন গাঙে যে মিশে আমি বুঝি না মনে করতেছো? তুমি কি মনে করতেছো যে আমি সবার চেয়ে কম বুঝি? আই বলতো, কিডা করিছে এটা? কিডা ভাঙিছে?
মা তোমার জামাই, তোমার আপনা জামাই, তোমার জামাই রে ওই যে জমির উদ্দিন কালকে থেকে দাবড়ায় বেরোচ্ছি, আর একটু আগে মনে হয় এখানে কি দেখলাম, আর ওই মহসিন চাচার সাথে এসে কি যেন যুক্তি বুদ্ধি করতেছে। নাচেন বেশি হরিয়া আম্মা, নাচন শুরু করিয়া দেন, ব্রেক ড্যান্স মারিয়া মারিয়া আপনি খবর পড়েন। ও আল্লাহ, এটা তুমি আমার কি শোনালে আল্লাহ? এই কথা শোনার আগে আমার কানের মধ্যে তালা দিয়ে দিলি না কিসের জন্য? হ্যাঁ, সি 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 বাবু, আমার জামাই যদি ইরাম কাজ করতো আমি তো তার পাতে ভাত দিতাম না, খালি ছাই দিতাম, ছাই। আর সেই ছাই মনে করেন আমি খাঁচের প্লেটে লয়ে টমেটো কেচাপ দিয়ে খাইয়া লইতাম। এটার মধ্যে নিশ্চয় কিছু আছে, নিশ্চয় বড় কিছু আছে, আছে। খালি তো আমাদেরই দোষ। এই শাপলা, তোর আব্বা তো পলাইছে, তারে খুঁজে গিয়ে কয়ে তার বড় জামাই কি কি করেছি। ছোটবেলার দেখা শুনিয়ে দিছে আম্মা, কাজের সময় আমার শ্বশুর বখালি ফলাই থাকে, ইটা একটা গাগুর মাছ। আচ্ছা ইটা কি শুরু হচ্ছে? বেশি বেশি মনে চলবে। তুমি জানো সগিরের চাওয়ালের বিয়ে ভেঙে গেছে, আর সেই লজ্জায় ও পালায় গেছে। শোন রে মা, চির শত্রুর অনিষ্ট দেখলেও খুশি দিন আসতে নেই। তুমি সব কি কথা করছো? মারে, এই অনিষ্ট তো আমাদের কপালেও জুটতে পারে, কে জানে? হ্যাঁ, এই জন্যে মানুষের অনিষ্টের কথা চিন্তা না করে নিজে কিভাবে ভালো থাকা যায় সেই চিন্তা কর। তোমার তো খালি নীতি কথা, এজন্যই তো সারা জীবন কিছুই করতে পারলা না, সেই যন্ত্রণা আমি ভোগ করতেছ। শোন রে, আমার মেয়ের তো চেহারা ছবি খারাপ না, আবার যা একটু স্কুলেও পাঠাইছি। এখন আমার একটাই চাওয়া, সুখের সংসার। নাতিপুতি হবে, তাদের নিয়ে মাইতে থাকবো, গাড়ি করে হাটে যাবো, নানা করে ডাকবি, প্রাণটা জুড়ে যাবি। তোমার তো খালি ওই এক কথা। শোন রে মা, তোর ছেলে মেয়েরা দেশের বড় কিছু হলি গর্ব কার? তোর, আমার। তাই না করে এইসব পাগলামির কোনো মানে হয়? শোন, আমি ঘটকের সাথে কথা করছি। না আব্বা। না আব্বা মানে? তোর জন্যই আমি সেই ছেলের কাছে গেলাম যার জন্য তুই পাগল। তার আব্বাব দেখলাম, ওই ছেলে তো তার বিয়ের কথা শুনে সারা গ্রামে বাদ্য বাজনা বাজায় অস্থির, বাদ্য বাজনা বাজায় আনন্দ করতেছে, আর তুই এসে দুঃখ দুঃখ ভাব নিয়ে কবি, সেটা আমি মানবো না রে। এটা হয় না, এটা হয় না। আব্বা, মানুষের জীবনের পুরোটাই কিন্তু সুখের জন্যই না, কোনো কোনো মানুষের জীবনের কিছু সময় কিন্তু দুঃখে কাটে, আবার কোনো কোনো মানুষের পুরো জীবনটাই দুঃখে। শোন রে মা, দুঃখী মানুষও মাঝে মাঝে সুখী হতে পারে, আয় না আমরা চেষ্টা করে দেখি সুখী হতে পারি কিনা। একবার দেখি। আমি ঘটকের সাথে কথা করছি। আব্বা না, তুমি বুঝতেছো না, আমি চাই না এসব কথা মানুষের কানে যাক, আর তারা তোমার আরো বেশি বেশি করে কথা শোনাক। না, মহা যন্ত্রণায় বললাম তো, কোনো করাই তো তোর কানে যায় না। হ্যাঁ, আর এমন কি হয়েছে যে আমাকে এইসব করা লাগবে? এ বন্ডি, তোর মনের আশা পূরণ হয়েছে, সেই জন্য হাসতেছিস তাই না? শোন রে বন্ডি, মানুষের দুর্দশা দেখে এরকম করে হাসতে হয় না, সবার জীবনে কিন্তু এরকম দুর্দশা আসতে পারে। এটা তুমি ভুল বললে। শোনো, এরম দিন সবার জীবনে আসে না। বিয়ে করতে যাচ্ছে আর বউ আরেকজনের সাথে ভাইগে গেল। একটা কথা মনে রাখবা, মানুষে যদি মানুষ জ্ঞান না করে না, তাহলে আল্লাহর তরফ থেকে শাস্তি নেমে আসে। তোমার সগির চাচার সেই শাস্তি শুরু হয়ে গেছে। তা শাস্তি পাচ্ছে, এখন কোন তরফ থেকে পাচ্ছে সেটা তো আর বলতে পারতেছি না। এই ওই চাষি কিন্তু খবরখান শোনার পরে একেবারে সেন্সলেস হয়ে গেল, মানে মূর্ছা গেল। একেবারে মাথা ঘুরে তোমার কাছে পড়েই গেল, হ্যাঁ, একেবারে মূর্ছাই চলে গেল। এই এই উর্মি, তুই হাসতেছিস কিসের জন্য? শোন রে বন্ডি, কারো দুঃখ দুর্দশার কথা শুনলে এরকম করে হাসতে হয় না। আর কেউ যদি আমাদের দুঃখ দেখে হাসে তখন কি করব? তখনও তুই হাসবি না, সে খারাপ হতে পারে, সেই জন্য তুই কেন খারাপ হবি?
আচ্ছা তোমার হাতের এক তারাটা কই? তোমার না কয়েছি এক তারা হাতে রাখবা। এই ওর মেয়ে এই সব সময় কিন্তু আজে বাজে কথা বললে কিন্তু ভালো লাগে না, বুঝতে পারছিস? আরে একতারা আমার হাতে কেন থাকবে? একতারা যে আমি কি করব? আর হাতে একতারা না থাকলে মানুষ কি নীতি কথা বলবে না? কি বলবে না নীতি কথা? তুমি যা কও তো তাতে তো সন্ন্যাসীদের কথার মতো হয়ে যায়। আচ্ছা যাও বাদ দাও, তোমার কথা মতে যাদের বিপদ হয়েছে তাকে তো একটু সান্ত্বনা দেওয়া উচিত, তাই না? হ্যাঁ, তা তো সান্ত্বনা দিতেই হয়। তাহলে তো পিন্টুকেরও হেন আমার যা সান্ত্বনা দেওয়া উচিত। তাহলে আমি যাই। এ বন্ডি, এই তুই দিবি সান্ত্বনা, সেটা তো আর সান্ত্বনা হবে না নে, সেটা হবে কি ওই যে কাটা খায় নুনের সিটা দেওয়ার মতো সান্ত্বনা। তুমি যাই মনে করো, আমার মনে হচ্ছে যাওয়া দরকার, আমি গেলাম। এই 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 শোন শোন রে বন্ডি, আমি যে কিসের জন্য বাড়ির সামনে আসলাম, কোন ভূতে যে আমাকে এখানে টানিয়ে নিয়ে আসলো রে, মাইরেছে মনে। তুই আসিস কিসের জন্য আমার বাড়িতে? আল্লাহ রে, তুই তো দিন হলো গলা পড়েনি বুঝাছি। কিরম দুরাবস্থার মধ্যে তোমার গলা দিয়ে এরকম করে আওয়াজ বেরিয়েছে, কিরম করে? কেন কি হয়েছে মানে? কি করেছে আমি? কি হয়েছে? কি সমস্যা? আমি কি পয়সা গেছি নাকি? খালি পয়সা গেলে তো হয়েই যেত চাচি, পয়সা তো একেবারে দুর্গন্ধ হয়ে গেছে। দেখতে শুকে একটু থুতু ফেলতাম। এ শাপলা, এ কোনে গেলি? এ বালতির একটা আয়না দিয়ে একটু থুতু ফেলাই। তুমি আমাদের বাড়িতে আইছো কিসের জন্য? কিসের জন্য? আমি কি তোদের বাড়ি শখ করে আসিছি নাকি? আসিছি তো তোর মায়ের শোক দেখতে। তোর মা নাকি বারবার মূর্ছা যাচ্ছে। এই তুমি বাড়িতে যাও, যাও বলতেছি। এই তোদের বাড়ি আমি থাকতেও আসিনি, খাতেও আসিনি, এরকম করতেছিস কিসের জন্য? এ বন্ডি, এই এদের এখন অবস্থা ভালো না, বুঝতে পারছিস? শোক সন্তপ্ত পরিবার, তুই এর মধ্যে কেন আসিস? হ্যাঁ চল চল। এ দবির ভাই, এ তুমি ওরে নিয়ে যাও, যাও নিয়ে যাও, আমাদের বাড়ি থেকে নিয়ে যাও তো। এই তোদের বাড়ি আমি বেশিক্ষণ বসবো না, তোর ভাইরে ডাক দে। তোর ভাইয়ের কপালে যে বিয়ে নাই সেটা বলে আমি চলে যাচ্ছি। আয় যা আমার বাড়িতে, বেরো বেরো। এই তুই জানিস না আমার ভাইয়ের কপালে বিয়ে আছে কি নাই? তুই জানিস না তুই না আমার ভাইয়ের জন্য পাগল? ওরে আল্লাহ রে, যে না আমার সালমান খান, তার জন্য আবার আমি পাগল হতে যাব? নিগ্রো কোয়ালিটির চেহারা আমার তো বয়ে গেছে যে তার জন্য আমি পাগল হব। এই তোর ভাই আমার পিছে পিছে ঘুরতো, বুঝতে পেরেছিস? আমি তার পিছে পিছে ঘুরতাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ডি রে, তুই হচ্ছিস গিয়ে এক নাম্বার। এই গ্রামে যত মানুষ আছে তার থেকে তুই সবার উপরে, বুঝতে পেরেছিস? তুই হচ্ছে গিয়ে সিনেমার নায়িকার মতো এক নাম্বার। চল চল, মাফ করে দে, চল। আমার গন্ধ বেরোচ্ছে। দেখে নিব তোরে, একদম দেখে নিব। তোর কথা একেবারে খুনির বংশ। তোরা খুনির বংশ, তোরা বেগানের বংশ, তোরে আমি দেখে নিব। বেশি করে দিলাম কিছুই বুঝলাম না ভাই, যে কেমনি করে মায়ার পিছনে পিছে পিছে ঘুরে বেড়াইছে। ইস, একেবারে খুনির জাত। ওরা আসলে দেখে নেওয়া উচিত, খুন করে ফেলা উচিত। ডাকাত